ও বাবা বাবা রে কি রে শামিম কি রে ভাই কাকা কি অবস্থা? তুই আমার স্বাস্থ্য ভাই, তোরা আপন ভাই থেকে বেশি জানি। তুই এই 7 দিন পরে আলি আমার বাড়িতে। কাকার কি অবস্থা? অবস্থা ভালো না, লিভারও সমস্যা, কিডনিতেও সমস্যা, ঠিক মতো হাঁটতে পারে না। আচ্ছা ডাক্তার দেখাইছেন কোনটা? হ্যাঁ ডাক্তার কোন? ওই যে মোটামুটি এমবিবিএস আছে না, হাতে দিয়েছি। আরে কি এর এমবিবিএস? প্রফেসর দেখাইবেন, বড় ডাক্তার। আর এই সব রোগের মধ্যে তো বড় ডাক্তার দেখাইতে হয়। উল্টা পাল্টা আব্বা দাঁড়ায় থাকতে পারতেছেন না, একটু ঘরে নিয়ে যাও। আচ্ছা ভাবি এটা লই যান, এটা লই যান। আরে ভাই এগুলোর আবার কি দরকার ছিল? আচ্ছা যান। আচ্ছা যা যাও, আস্তে আস্তে লই যাও। মেইন কথা হলো ভাই টিয়ার দরকার আছে, বুঝো না ভাই সাহেব আপনি উল্টা সিধা কথা বলেন না। হ্যাঁ টাকা পয়সারও কি এর শর্ট? হ্যাঁ কোন টান হচ্ছে? আমরা আছি না, আমরা চিল্লাই আছি। আর কত টাকা লাগবে আপনি? এত টেনশন কিসের? না ঘটনা হইলো ঠিক আছে, এই যে ডাক্তার কইছে আব্বারে ফল ফ্রুট খাওয়াইতাম, আপেল খাইলে নাকি কিডনি ভালো থাকে, আঙ্গুর খাইতে কইছে, কমলা খাইতে কইছে, মানে ভালো ভালো মালটা জুস করে খাওয়াইতে বলছে। তারপর কবুতরের মাংস ছোট ছোট পিস করি। তুই আইছত ভালো কথা, চাচারা সাথী আইছত, চাচা বাপের সমান। এই বিস্কুট এক প্যাকেট লই নিয়ে আইয়ে মানছে। কি বলছো তুমি? কে কি নিয়ে আসবো এটা কি বলে দেওয়া যায়? বলতো 10 কেজি আপেল আনতি, 10 কেজি আঙ্গুর আনতি, 5 কেজি কমলা আনতি। ভাইয়া ব্যাপারটা বোঝার চেষ্টা করে না। আর কি জানতাম যে কাকা এই অবস্থা। ভাই আপনি কিছু মনে করেন না, আসলে ঠিক মেহমানরা কি জানবে রুগী দেখতে আইছে, খাওন কি নিয়ে এলো ওইটা তো বড় কথা না। একটা কাজ করো, তুমি বাজারে যাও। মেহমান থাকবো না? না সত্যি থাকবি না চলে যাবি? আসি থাকবো। না আপনি যদি থাকেন তাহলে রান্না বসাবো। আছে তাহলে ভাইয়া আমি কাকার কাছে যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, আপনি কি একটু বসেন। শোনো এতে থাকতে কইছে, আর পকেটে সাইরা নাও না, কি এর বাজার করি। এখন আসছে, আমি দরজা থেকে বের করে দিয়ে কিভাবে বলতে পারি যে ভাই আপনি চলে যান? একটু ধার দেনা করে হইলো 2 কেজি গরু গোস্ত, একটা দেশি মুরগি। তোমার এই স্বাস্থ্য ভাই তো আবার নটকামি করে, ফার্মের মুরগি খাইতে চায় না। আগের বার কি গেঞ্জামটা করলো। একটা দেশি মুরগি আর যদি পারো একটা কাতলা মাছ নিয়ে এসো। 1 টাকাও না, তুমি লিস্ট দিতেছ গোস্ত মাছ, এগুলার টাকাটা কি আমি ডাকাতি করুম না চুরি করুম? দেখো তোমাদের টাকা পয়সা নাই ঠিক আছে, তোমাদের বংশের তো একটা নাম ডাক আছে। এখন তোমার চাস্তু ভাই যায় তো সারা দেশ ঢুল পিটাইবো। বাইরের বাসায় গেছিলাম চাচারা দেখতে, ভাই খাওয়াই নাই, মান সম্মান চলে যাবো না। হেতে আইসে বিস্কুট এক প্যাকেট লই, তুই আর বারে দেখছ চলি না যাবি, তুই আবার কস থাইকুম। আমি ঠেলে বাইর করে দিয়ে গিয়া। আচ্ছা যাই, যে করিম চাচার দোকান থেকে বাকি আনতে পারিনি। যাও, আর যদি বাকি না দে তাহলে কারো কাছ থেকে একটু ধার করো, ধার করে গিয়া বাজারটা কত তার করিম, এক গল হয়ে গেছি। যাই তাড়াতাড়ি আইসো, আবার রান্না বসাইতে হইব, আব্বারে স্যালাইন লাগাইতে হইব। আসসালামু আলাইকুম খালা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হারুন তুমি এই সময় হঠাৎ কিভাবে কইরা? একটু কথা আছে, এদিকে আসবেন। কও কি হইছে? খালা কইতে চাইছিলাম, আপনারা তো মানুষের উপকার করেন, টাকা টুকা দেন, ধার দেন, আমার যদি কটা টাকা ধার দিতেন। না বাবা, আমি তো টাকা ধার দেই না, আমি হলো সুদের উপর টাকা দিই। না ঠিক আছে, আপনারা তো সবাই খালা জানে, খালা মানে মার বোন, না আমারটা সুদ না লইলে হয় না? না বাবা, আমি সুদ ছাড়া কাউরে একটা টাকা দিয়েও বিশ্বাস করি না। ঘটনা হইলে আমার আব্বা অসুস্থ, হ্যাঁ এই সময় বাড়িতে মেহমান আছে, আমার কাছে একটা টাকাও নাই যে একটু বাজার সাজার করব। আপনি এক কাজ করেন, আমারও 2000 টাকা দেন 1 মাসের জন্য, আমি আপনার 200 টাকা দিয়ে দিব। জি না বাবা, 1 মাস পরে তোমার 1000 টাকা গইনা 3000 টাকা ফেরত দিতে হইব। পারলে লয়ে যাও, না পারলে নাই। মানে এর কম আর হইতো না? না না, আমার সময় কম, আমি বাইরে যাবো। আচ্ছা ঠিক আছে, 2000 টাকা আনি দেন, আমি আপনার 3000 টাকায় দিব 1 মাস পরে। মনে থাকে জানি গইনা 3000 টাকা দিবা। আচ্ছা দিমু। আরে কত বড় সুদখোর, হ্যাঁ শালির বেটি, 2000 টাকা দিকে 1000 টাকা দিতে হইব। এই সুদখোরের জায়গা কোন জায়গায় হইব আল্লাহ মাহবুদ জানে। কি অবস্থা, আব্বার শরীর খারাপের লাগে কোনো কিছু ঠিক ভাবে করতে পারতেছি না, জঙ্গল হয়ে রয়েছে বাড়িটা। ভাবি আর ভাই কিছু বলবেন? বলছিলাম যে কি চা বিস্কিট করে কিছু আসেনি কোনো? ভাই আসলে দেখলেন তো আব্বার শরীরটা বেশি ভালো না, এখন 3 বেলা রান্না করার টাইমটাও পাই না। আর আমরা তো জানি না আপনি আসবেন, ঘরে চা চিনি সবকিছু ফুরাই গেছে ভাই। মানে আমি ওই যে সকালবেলা আসার সময় নাস্তা করে আইতাম হারিনো আর ইয়াল্লাই বলছি আর ভাই এই কথাটা যদি আপনার ভাইয়ের থাকতে একটাবার একটু বলতেন, তাহলে আপনার ভাইরে বলতাম পাশের দোকান থেকে চা পাতা চিনি এগুলো আইনা দেয়া যাইতে। এখন বোঝেনি তো রুগীর ঘর। না বুঝছি ব্যাপারটা যে কে জানতো জানো, ঘরে চা পাতা নাই চিনি নাই। ভাই আমিও তো জানতাম না যে আপনি সকালবেলা চলে আসবেন 1 প্যাকেট বিস্কিট হাতে নিয়ে না খেয়ে। না ব্যাপারটা ঠিক আছে, আসলে চরিটো থেকে
যেটা বলছি ভাইয়া যে বাজারে গেছে কি এনতে গেছে? আসলে আপনি যা যা পছন্দ করেন তাই তাই আপনার ভাইকে বলে দিছি আনতে, কারণ আগের বার তো শিক্ষা হয়েছে। ও বাজার থেকে চলে আসছো, খালা তো টিয়া লইছি ভালো করছো, খালা থেকে টাকা আনছো। সুদ সুদের উপরে আবার সুদে? কিছু করার নাই। সুদ নিতে নিতে গলা পর্যন্ত ডাইভা গেছি। যাক, গরু মাংস আনছি 1 কেজি, আর দেশি মোরগ আনছি, আর একটা লাউ আনছি। দেখি ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ। এসব আসলে আমার ফেভারিট খাবার আর এই। আগের বারের শিক্ষাটা তো আমাদের মনে আছে, যেভাবে প্লেট উল্টায় ফেলাই দিয়েছিলেন ফার্মের মুরগি দেওয়াতে। এজন্য আগে গিয়ে আপনার বাইরে বলছি গরুর গোস্ত, দেশি মুরগি এগুলো যেন আপনার জন্য আনে। না রাইট, কারণ কি আমি আবার ফার্মের মুরগি খাইতে পারি না, ফাঙ্গাস মাছ খাইতে পারি না, মানে রাত পোকা বলা যায় পুষ্কনির কোনো মাছই খাইতে পারি কিন্তু না। এটা দুঃখ ভাই, কি আব্বাল্লাহ দুটো কবুতর লইতে পারি নাই সময়ের অভাবে আর টাকার অভাবে। চেপে যাও। ব্যাপারটা হচ্ছে যে মেমন তো আইব, আর আমরা আছি তো, টেনশন কি টাকা কি না খাই মরি যাইব না কোনো। তা ঠিক আছে। ভাই আপনি কি দুপুরে খাওয়া দাওয়া করে চলে যাবেন না থাকবেন? আসলে কেন জিজ্ঞেস করলাম, যদি খাওয়া দাওয়া করে চলে যান তাহলে সবটুকু খাবার একবারে রান্না করবো না, মানে রাত পর্যন্ত একবারে রান্না করবো না। আর যদি থেকে যান তাহলে রাত পর্যন্ত একবারে রান্না করে নিব। না আমি একবার চিন্তা করছিলাম আর যে চলে যাবো, পরে চিন্তা করি না কয়েকটা দিন থাকি যায় আর যেহেতু গরু গোস্ত আছে একটু রান্ধি সান্ধি দেন খাই টাই দেখিস খাই বছর মধ্যে চলে যাবো। ওই শোনো না ভাই, নাস্তা করে আসে না সকালবেলা, একটু চা নাস্তা চাইছিল। আমি এক কাজ করি তাড়াতাড়ি গিয়ে রান্নাটা বসাই দিই। বসাই দাও, ভাই, বসাই আপনি দাও। হাত মুখ দিয়ে আসেন। হ্যাঁ রাইট। ভাইয়া বলছিলাম কি আমার কাছে কি বাংতি 50 টাকা করবো না, আমার কাছে সব বড় নোট আরই। না এখনো ভাঙতি নাই, পরে নিয়েন। আচ্ছা আচ্ছা। দেখছেন হালার বহালা আছে আর বাবারও সাইবেল্লাই, এত দুঃসম্পর্ক আর স্বাস্থ্য ভাই হয়। তুই কি থাকতে আইসস, খাতি আইসস না রুগী দেখতে আইসস? কবেলা আরো 2-4 দিন থাকবো। কত ছোট লোক, বিস্কুটের দূর আনছে 2টা প্যাকেট হোক। আল্লাহ যদি হাতে হেদায়েত করে। আরে মেহমান আর দুঃখ বুঝলো না, আর কত সুদের উপরে টেয়া লই খাওয়ামো। সুদ লইতে লইতে জান যায় গই, কান্দ কেহনে মন। আরে হারুন ভাই, ও সোহেল, তুমি কেমন আছো ভাই? ভালো। হ্যাঁ কিন্তু আপনি ঘর বাড়ি চাইরা এই মাঠের ভিতরে বসে রয়েছেন কে? ভাইরে, মনে চাই বনবাসা চলে যাই। বনবাসে কে ভাই? আপনার ঘর বাড়ি সব কিছু আছে। ঘর দুয়ার সবই আছে। আমার বাপ দিয়ে অসুখ আপনিও জানেন। হ্যাঁ। বাবার লিভার কিডনি দুইটাই পরে শেষের দিকে ডাক্তার দিয়েছি, বহুত দাঁত দেনা করি সুদের উপরে টিয়া লই। ইয়ের মধ্যে মেহমান আইতে আছে সমানে আর বাহারে সাইবার লাই। তো ভালো কথা আইসত কিছু আনো না, হাতের মধ্যে খাই বিস্কিট 1 প্যাকেট, কেসন আসুর 1 প্যাকেট লই আইয়ে। তো আইসত এক বেলা খাই চলি যা, ন রুগী দিয়ে চলি যা। ভাই খালি বেড়াইতো চায়, ও 3-4 দিনও যাইতো চায় না। দুগারে কোনো রকম খেদাইছি, অন্য 3 গায়ে জমা আছে। হে দুগারে কেমনে খেদাইছি জানেন? কেমনে? কইছি আপনাকে পাশের বাড়িতে আগুন লাগছে, এই কথা শুনে দুনুগা দিছে দৌড়। আগে জান আমরা ঘর বাঁচান, অন্য 3 গা। এই 3 গারে আজকে কদিন খাবাইতে খাবাইতে খালা তো সুদের রূপে টাকা লইছি, 3 লড়ে না। আইজ আবার আপনার ভাবি কয় যাও বাজারে যাও, আরো গোস্ত কিনে আনো, মাছ কিনে আনো। হেতে জানে আমি কত বড় বিপদে আছি, সুদের রূপে টাকা লইতে লইতে 1 গল হয়ে গেছি। আর কত হইলে তোরা আর বাপরে ছাতি আইছত না খাতি আইছত কন্ত ভাই? বুঝতে পারছি হারুন ভাই, আপনি আসলে মনের দুঃখেই তৈলে এই বনে আইছেন। হ আচ্ছা যাই হোক, আমিও তো বাজারের দিকে যাইতে লইছিলাম। আসলে হারুন ভাই হয়েছে কি জানেন, মানুষের বিবেক নাই, বুঝছেন? বিবেক মানুষের বুদ্ধি বিবেক কিছু সব কিছু হারায় লাইছে। হুম। এক কাজ করেন, আমিও তো বাজার করবো ভাই, আমার কাছে 1500 টাকা আছে, 500 টাকা আপনি রাখেন। না না তুমি ছোট ভাই, তুমি কি এটা কি কও ভাই আপনার আমি বড় ভাই হিসাবে দিতাছি, এটা সুদ লাভ কিচ্ছু দিতে হইব না, এটা রাখেন। আপনার মন চাইলে দিয়েন, আর না মন চাইলে দিয়েন না। ভাই আমিও তো বুঝি, আমার বাপে যখন মরছিল ভাবছিলাম ওই কোদালি গো খাওয়ামু, মাত্র 3 জন লোক। বিশ্বাস করবেন না, 3 জনের জায়গায় যে কেমনে কেমনে 27 জন লোক হইছে, আমার মাথাটা গেছে নষ্ট হইয়া। আসলে হেরা কি মরা বাড়িতে আমারে সান্ত্বনা দিতে আইছে না খাইতে আইছে, এটাই আমি বুঝলাম না। এটাই ভাই, তুমি আমার এই 500 টাকা দিই 5 লক্ষ টাকার উপকার করছো। যাক মোটামুটি তাও একটু ডাইল আর আলু টালু কিনতে এরকম কিচ্ছু করার না ভাই। আমি আর কত শুধু ওই খালা তো লইতাম। আচ্ছা যেমনে পারেন আপনি এইবারের মতন এই 500 টাকার বাজার আই না হ্যাঁ বিদায় করেন। আচ্ছা ভাই, তো ঠিক আচ্ছা আছে, ভাই, আমি গেলাম। ভালো থাকো ভাই। হায় রে কোপাল মন্দ, এই গান গাইতে হবে আমার আমি চিরকাল। হায় রে কোপাল মন্দ চোখ থাকিতে। কেটা রে? কি রে শালা,
হারুন কই ডাকস আমি তো দুলা ভাই সুন্দর করে ডাক। আরে শুনলাম আপনার বাপ নাকি অসুস্থ। হরে ছোট ভাই অসুস্থ, বড় বিপদে আছি। তুই কই যাস? আমি আবার কই যাবো, আপনি কো বাড়িতে যাই। এই সনাচুর এক প্যাকেট কে লই দিছে। আরে আর কইেন না, আম্মাই কইতাছে বাড়িতে কাজ কামে সবাই ব্যস্ত, তো তোর তালইরে দেখার লাগি কোনো লোকজন নাই, তো সেনাসুর একগা ধরাই দিয়া কইতে তোর তালইরে দেখাই। হ্যাঁ, টাকা পয়সা দেয় নাই? না, কোনো টাকা পয়সা দেয় নাই। আমি যাইছিলাম 2-3 কেজি মিষ্টি নিবার, মা আমারে দেয় নাই। কইছে কি যদি তোর তালে যদি মইরাও যায় তাহলে ওই 3 দিনের খাওয়াটা খাইয়া একবারে আবি। কি? হ্যাঁ তার মানে তুই অন যাই থাকবি, হ্যাঁ। বাড়ি যাতি না? আরে না, 2-3 দিন তো থাকবই। হ্যাঁ, তালের দেহা সাক্ষাৎ করতে হইব না, একটু খেদমত করতে হইব না, তাহলে সেনা মুরব্বী লোকটা একটু সুস্থ হইতে পারে। তুই নলে এক কাজ কর, তোর তো বাড়ির কাজ আছে, আর আব্বারে ছাই চলে যা কই। না 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 না, আমার বাড়িতে কোনো কাম নাই। বাড়িতে গেলে মা আরো বেশি কাম করায়, এর লাগি আমিও একটা উসিলা পাইছি, আমনে গো বাড়িতেই থাকবো। আঙ্গ বাড়ি থাকবি? হ্যাঁ বাজারের খেতা কিলে চল, তোর লই বাড়ি যাবো। হ্যাঁ চলেন, আগে তালেরে দেখতে হইব না। আই রে, তালেরে দেখতে সনাছে সাইকেল লই আছে। দেখেন তো আব্বা, আপনার ছেলেটার বিবেক বলতে কিছু নাই। এই যে মেহমানগুলো আইসে রয়েছে, আজান পড়ে গেছে, কোন সময় রান্না করবো কোন সময় খাওয়ামো, এখন আসার লগে কোনো নাম নাই। আরে ভাই, এই ধরো সেনাসুরটা, তালের কি খবর? হ্যাঁ তুমি তালের, একটু এদিকে আসো, উঠো। আমি শুনলাম ভালো। কি কি হইছে? এনে দাঁড়াও। বাজার কই? বাজার দিতেছি, দাঁড়াও। যার দিকে আউ, 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 আউ। আরে তুমি আমারে পিটাইতেছো কেন? সব ফিডানি হবে শুরু হয়েছে, তোর ফরজে কারে কারে ফিডামো, মাথা আগুন চলতেছে। এই ফিডাফিডি শুরু হয়ে গেছে, চলো বাগি খাওয়া লাগবে না। আর মারো না, মারতেছো কেন আমারে? আপনি কি শুরু করছেন? হ্যাঁ, মারবেন এর লাগি মেহমানের সামনে বন্ডারে মারবেন। তুইও খাবি, হ্যাঁ। 27 দিন থাকবি। আমি তো থাকবো, আমার বাপের মরা 3 দিনের খানা খাই যাবি। যদি মইরা যায় তা তো খাইছি। ওরে আই, 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 আই। তুমি আমার তো মারছো, মারছো আমার টুন্না বাইডারও মারছো, তুমি মারতাছো কেন আমারে সেইটা তো বলো। কি হার, আমি শুধু রূপে টাকা লই গরুর মাংস কিনতেছি, দেশি মোরগ। আমার বারবার অসুস্থ, কেউ কোনো ছাইরা না, হেল্প করে না, আইসা বেড়াইতেছে খাইতেছে, এদের কোনো বিবেক আছে? তোরে মাইর দিয়ে বুঝাইছি যে শালারা ভাগে না কিল্লাই। সরি, তোরে মারছি খালি এগুলোর ভাগি যাওয়ার জন্য। বউ তুই কান্দিস না, এছাড়া আমার কোনো উপায় আছে না, কারণ এদের কেমনে খেতামো ক? কিন্তু তোমার গোষ্ঠী রুগী দেখতে 3 দিন 4 দিন কাটে, এক প্যাকেট বিস্কিট এক প্যাকেট চানাচুর নিয়া। আরে গোষ্ঠীর খেতা কিলা, এদের কোনো বিবেক আছে? হ্যাঁ, এরা রুগী দেখতে আইছে না খাইতে আইছে? দেখছেন, মানুষের লাজ লজ্জা বলতে কিছুই নাই। তুমি আব্বার হলে ভিতরে যাও, আর কাছে টে হাঁসও আছে, আই একটু ডাল ছেলকে নিয়ে আনি, আমরা তো খাইতে হইব। ঠিক আছে। আব্বার হলে ভিতরে যাও। শালার মেহমান তো করে কিভাবে খেদাইতো এটা আমি জানি।